কেন্দ্র টার্গেট করে ফল গণনায় কারসাজির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল, ১৩ আসনের ১১ দলীয় ঐক্যের মামুনুল। ঢাকা ১০ আসনে জামায়াত প্রার্থী জসিমউদ্দিন সরকারও কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেন। ফলাফল স্থগিত চেয়ে পুনরায় নির্বাচনের দাবি করেন শেরপুর ১ আসনের বিএনপি প্রার্থী ডাক্তার সানসেলা জেবরিন প্রিয়াঙ্কা। তবে নির্বাচন কমিশন বলছে গ্যাজেট প্রকাশের পর ফল বাতিলের সুযোগ নেই। নিউ পন্ড সুপার লাইট জেল নতুন সেরা হায়ামিনো ফর্মুলার সাথে যা দেয় 10x হাইড্রেশন। মিরাকলস হ্যাপেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নাসির কমিশন বিভিন্ন মহল থেকে প্রশংসা পেলেও ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ করছেন বিএনপি জোট ও ১১ দলীয় ঐক্যের কয়েকজন পরাজিত প্রার্থী। শনিবার সংবাদ সম্মেলনে ঢাকা ১৬ আসনের বিএনপির পরাজিত প্রার্থী আমিনুল হক অভিযোগ করেন কয়েকটি কেন্দ্র টার্গেট করে ফল গণনায় কারচুপি হয়েছে। একই অভিযোগ শেরপুর ১ আসনের ধানের শীষের ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার। জামাতের কর্মীরা আমার নেতা কর্মীদেরকে মারধর করছে যে কেন তারা এজেন্ট হয়েছে এবং প্রচুর লোককে আহত করা হয়েছে। প্রচুর লোক আমার হসপিটালে ভর্তি আছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, কোমর ভাঙা হচ্ছে, বয়স্ক নারীদেরকে মারা হয়েছে, যার কারণে তারা ভোট কেন্দ্র ত্যাগ করেছে। এই ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে তারা আমার ভোট কাউন্ট এবং আমার এজেন্টকে রাখতে দিল না। ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কিভাবে আমাকে হারানো যায় সেই ব্যবস্থা তারা করেই একদম সরকারি মদদে তারা এই কাজগুলো করেছেন, যাতে টার্গেট করে আমাকে হারাতে হবে, এইভাবে তারা এই জিনিসগুলো করেছেন। প্রধান নির্বাচন কমিশন চাইলে এই গেজেটটি স্থগিত করে তিনি আবার এটি পুনর্গণনা তিনি করতে পারেন। এছাড়া ১১ দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হকও ভোট গণনায় কারচুপির অভিযোগ করেছেন। ঢাকা ১০-এ জামাত প্রার্থীর অভিযোগ তার কর্মীদের পিটিয়ে আহত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ৫,০০০ সাড়ে ৫,০০০ ভোটে এগিয়েছিলাম কেন্দ্রে, সেই ক্ষেত্রে শেষে দেখা গেল যে ৫,০০০ টেক করে আরও ২-২,৫০০ ভোটে এগিয়ে গেছে। কাজেই এটা জালিয়াতি হয়েছে স্পষ্ট, নির্বাচনের বিধিবিধান লঙ্ঘন হয়েছে, শান্তি শৃঙ্খলাকে তোয়াক্কা করে নাই এবং গজমহলে আমার ছেলেরা প্রতিবাদ করার কারণে যখন রবি সেখানে ঢুকছে সন্ধ্যার পরে পরবর্তী পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উল্টাভাবে আমাদের লোকদেরকে পিটাইছে। নির্বাচন কমিশনও দায়িত্ব নিচ্ছে না, রিটার্নিং কর্মকর্তাও দায়িত্ব নিচ্ছে না, তারা চাপায়া দিচ্ছে প্রিসাইডিং অফিসারের উপর। আর প্রিসাইডিং অফিসার কি করেছে? প্রিসাইডিং অফিসার করেছে আমার এজেন্টদেরকে বের করে দিয়ে উনি ওভার রাইটিং করে ওনারা ফলাফল ওনাদের মতো করে প্রকাশ করে দিলেন। আমাদের এই বিষয়গুলো দ্রুত সুরাহা করার উদ্যোগ নিতে হবে এবং আমরা সেটাকে আরও বলিষ্ঠভাবে ইসিকে আনুষ্ঠানিকভাবে আজকে বলবো এবং এরপরে আমরা মাঠেও যাব। তবে গ্যাজেট প্রকাশের পর নির্বাচন বাতিল বা ফল পুনঃমূল্যায়নের এখতিয়ার কমিশনের নেই বলে জানান কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। ফল প্রকাশ করার পর ফাংটাস অফিস হয়ে যায়, আমাদের কিছু করার নাই। এখন ওনারা 45 ডেজের মধ্যে প্রকাশের 45 ডেজের মধ্যে ওনারা হাইকোর্ট বিভাগে নালিশ বা কমপ্লেন দায়ের করতে পারেন। এই একটাই আছে, হাইকোর্ট গণনা করতে পারবেন, পুনর্গণনা করতে পারবেন, এটাকে ইন্সপেকশন করতে পারবেন, সাক্ষ্য নিতে পারবেন। সব মিলিয়ে যদি মনে করে যে নির্বাচন সঠিক হয় নাই, তাহলে উনি নির্বাচন বাতিল করতে পারে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।